কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশঝাড় আছে এলাকায়? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাঁশের ঝাড় কেটে যে আপনার কবর হবে আপনি নিজেও জানেন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন। খাটিয়া কয়জন করবে বহন? আপনার চারজন হয়তো এখানে আছে, আপনার চারজন হয়তো এখানেই আছে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার বাবারা, আমার ভাইরা, মৃত্যুকে ভয় নয়, আমি বলেছি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি মনে রাখা। নবীজি বলেছেন সেই বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। কেন এই মৃত্যু নিয়ে কথা বলে শেষ দিকে এই কথাগুলো বলছি? যার মাথায় মৃত্যুর কথা স্মরণ আছে আল্লাহর কসম সে মিথ্যা বলবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে আযান পড়লে ফজরের নামাজে ঘুমায় থাকবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে হামলা মামলা করবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে সামান্য ক্ষমতার জন্য কোরআনওয়ালা ইসলামওয়ালা ইসলামী আন্দোলনের লোকদের বিরুদ্ধে দাঁড়াবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে সুদ ঘুষ খাবে না। এক কথায় যার মৃত্যুর কথা স্মরণ আছে সে কখনো অন্যায় পথে পা বাড়াবে না। মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এই ফুটুস ফাটুস চলে যাবে। আপনি কার জন্য এত অন্যায় করছেন? মানুষের জায়গা জমি দখল করেছেন। এ ভাই, কবরে কতটুকু জায়গা নিয়ে যাবে? 3.5 হাত জায়গা আপনার জন্য মাত্র। কতটুকু? কত টাকা লাগবে আর আপনার? জনগণের হক মেরে দিয়েছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করছেন, আর কত টাকা চাই আপনার? আপনি দেখেন না কত মানুষ টাকাওয়ালা চলে গেছে, 1 পয়সা নিয়ে গেছে। এই কথা বলেন না কেন? নিয়ে গেছে। যুবক ভাইরা, আর কত গান শুনবা, আর কত কনসার্টে যাবা, আর কত অন্যায় করবা? এখনো কি তোমার হুঁশ ফিরল না? কোন দিন নামাজে আসবা? 1 গজবের পরে আরেক গজব আসে। 1-1.5 বছর তো মসজিদ বন্ধ ছিল, নামাজে যাইতে পারলা না, আবার মনে হয় এই অবস্থা হইতেও পারে। কোন দিন নামাজে ঢুকবা?
কবে এই অন্যায় অপকর্ম ছাড়বা বলো? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে।